নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে এসেছি গরমের ভীষণ প্রিয় কলমি শাকের একটা ঝোল। একটু অন্যরকমভাবে আজ রান্না করব। এটা না আমার শাশুড়ি মায়ের রেসিপি। এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার। একদম তাড়াতাড়ি হয়ে যাবে, কম ঝালে, কম মশলায়, অসাধারণ স্বাদের পুষ্টিকর একটা রান্না। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই তো দেখলেন কলমি শাক আমি ধুয়ে কেটে নিয়েছি। আর এই যে কাটছি হচ্ছে কুমড়ো, আর কেটেছি আলু আর বেগুন। ওটা তো আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এরকম দেখুন বড় বড় করে কেটে নেব। আর কিন্তু নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া, যেটাকে আমি কুচি করে নিয়েছি। এই যে সমস্ত সবজি কেটে ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখেছি। আর ফোড়নের জন্য এখানে ব্যবহার করছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তো কড়াই চাপিয়ে দিয়েছি, রান্না হবে সর্ষের তেলে। তেল গরম হয়ে যাওয়ার পর ওই তেলে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিচ্ছি একটুখানি রাঁধুনি। শাকের ঝোলে না রাঁধুনি ফোড়ন বেশ ভালো লাগে। দিচ্ছি একটু রসুন। শাশুড়ি মায়েরই রেসিপি, আমি একটু জাস্ট টুইস্ট করেছি আমার মতো করে, নিজের কিছু একটা অ্যাড করেছি। বাকি সবটাই ওনার রেসিপি, বলতে পারেন ওনার রেসিপিটাই নিজের মতো করে করেছি। তো গরমের সময় না এরকম হালকা পাতলা খাবার খেতে বেশ ভালো লাগে। তেল মশলার খাবার একদমই ভালো লাগে না। রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত সবজিগুলো একসঙ্গেই দিয়েছি। ভালো করে হাই ফ্লেমে এটাকে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ, মানে ভেজে নেব আর কি। সবগুলোকে একসঙ্গেই দিয়েছি। তো এই যে দেখুন ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এখানে দেব নুন, আর দেব হচ্ছে একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অথচ ভিডিও দেখছেন, তারা প্লিজ ছোট্ট একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর পুরনো যে বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসে আমি কিন্তু কিছুটা পরিমাণ শাক অ্যাড করে দিয়েছি, আর কিন্তু লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। আমি অল্প একটু শাক অ্যাড করেছি আগে, ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি যাতে যে ফ্লেভারগুলো এখানে রয়েছে ভালোভাবে শাকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো ওটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু বাকি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বাকি শাকগুলো সুন্দরভাবে ওর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ওখানে আলু, কুমড়ো আর বেগুনটা গলে যায়, কারণ ওগুলো তো একটু বড় করে কাটা। ঢাকাটা উঠিয়েছি বেশ কিছুক্ষণ পর, দেখুন অল্প জলও গলে গেছে শাকের থেকে। একটুখানি দিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে যে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আর খুন্তিটাকে ধুয়ে না একটু জল দিচ্ছি। এটা আমার মায়ের কাছে শুনেছি, মায়ের ঠাকুমা বলতো খুন্তি ধোয়া জল নাকি রান্নায় দিলে রান্নার স্বাদটা আরও বেশি বাড়ে। তো তাদের মতো তো রান্না কখনোই হবে না, তাও চেষ্টা করা। ঢাকনাটা আরও একবার দিয়ে দিয়েছি, কারণ আলুটা সামান্য একটু শক্ত রয়েছে তাই। ভীষণ চটজলদি রান্না হয় আর খুব পুষ্টিকর একটা খাবার। শাকটা ভেতরে যাচ্ছে, সবজিগুলোও ভেতরে যাচ্ছে। আমি আর একটু লবণ দিলাম, আমার লবণটা যেহেতু কম হচ্ছে। আর একটা জিনিস আপনাদের আমি দেখাতে ভুলে গেছি, আমি না বড়িটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো বড়ি ভাজা গুঁড়ো করা এটা একদমই দেখাতে ভুলে গেছি, ক্যামেরাটা সেই মুহূর্তে অন করা হয়নি। তো বড়িটা যে ভেজেছিলাম সেটাকে ভালো করে একটু গুঁড়ো করে সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, তাতে স্বাদটা আরও বেশি বাড়ে। তো কলমি শাকের পাতলা ঝোল ইজ রেডি টু সার্ভ। কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভীষণ হেলদি একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। পালং শাকের আরও একটা রেসিপি আমি আগেও শেয়ার করেছি আমার চ্যানেলে। এটা আরও একটা রেসিপি, একটু অন্যরকমভাবে সবজি দিয়ে পালং শাক। তো ভীষণ হেলদি আর টেস্টিও হয় খেতে।
যদি মনে হয়, যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনাদের, একবার ট্রাই করে দেখতেই পারেন এরকম। আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। গ্রিন ভেজিটেবলসটাও চলে যায়, সবজিগুলোও চলে যায়, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, তাই না বলুন? তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর অতি অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে।